এখন কবেন যারা মুরব্বী আছে হুজুর আঙ্গুরে কি আর এখন ওইগুলোর দিন আছে। আচ্ছা একটা কথা কন, আপনার ছেলে আপনার নাতিপুতি আছে, মুরব্বীরা নাতিপুতি আছে, আপনার মনে চায় না আপনার নাতি এক দুইটা টেহা দেয়াতে চা খাবার নিয়ে মনে চায় না? আপনার বাগনা বাগনি আছে, ভাই বাইসতে আছে, দুইটা টেহা দিবার মন চায় না? চায় না? তারও তো ভাই বাইসতে আছে না নাই? তারও তো নাতিপুতি আছে না নাই? তাহলে আপনি যদি না দেন, হেরও তো মনটা চায় যে আমার নাতিক 10টা টেহা দেই। হ্যাঁ, আন্ডা বেচার দিন যে গেছে, আন্ডা এখন কয়টা বেচতে মুরগি পালে। তাও তো কত মানুষ আবার আঙ্গুরে এইরকম দাজ্জাল মার্কা মানুষ আছি, আন্ডা কয়টা বেচলো এটাও খবর রাখে যে কয়টা আন্ডা জানি বেচছিল তুমি দেও টেহা। কথা হাসা না? আচ্ছা বেশি আন্ডা মুরগিগুলো পালে কষ্ট করে পালে, এটা কয়টা আন্ডা পারছে পারুক গা, তাও তো আপনি মাঝে মাঝে হেতু করে খিলায় ওটাই আপনি শুক্রিয়া আদায় করেন, দুই একটা বেচুক, তারও তো নাতিপুতির দেনা কেটে। হ্যাঁ, তো আমরা সবাই একটা আজকে থেকে এটা করি, প্রত্যেক মাসে মিনিমাম 300 টাকা, বেশি টাকা না, মিনিমাম 300 টাকা আমার স্ত্রীকে আমি খাত খরচ হিসেবে দিব। আর এটা দিয়ে দিব, এটা যেন আমার জীবনে খরচার হিসাব নেই না, ওই যে তোমার না ওই যে গত মাসে 300 দিয়েছিলাম কি জানি খরচা ওইটা কষ্ট, এটা যেন না, জীবনেও না। মনে থাকবো তো ইনশাল্লাহ, সবাই মনে থাকবো ইনশাল্লাহ, যুবকরা মনে থাকবো, মুরব্বীদের মনে থাকবো ইনশাল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, সবাই বলি আমিন। তো যারা এই হাত খরচা না দেয়, তাই সেই সব স্ত্রীদের জন্য তার স্বামীর সম্পদ থেকে এই সাধারণ হাত খরচার টাকা না করে নেওয়া জায়েজ আছে, এটা চুরির মধ্যে ফেলাবো না। হ্যাঁ, বেশি করে নিলে আর চুরির মধ্যে হুকুমে মাসলা দিয়ে দিছি, এখন আপনারা বোঝেন গা না কি কর। আমরা দিলে না চুরি করবো না, দেখুন করলে পুলহান চুরি করে, জেলের বাপ মায়ে পুলহান একটু চকলেট খাওয়ার টেহা দেয় না, হেললে পুলহান কিন্তু চুরি করে, বাস্তব কথা এটা সমাজের। আর আপনি যদি পোলাফান মাঝে মাঝে টেহা দেন, চকলেট নিজে কিনে দেন, এই পোলাফান কিন্তু জীবনে চুরি করবো না। তো এই বস্তুটা আমরা মাইনে চলবো তো ইনশাল্লাহ। আর সংসারের ভিতরে যখন নিজের মানুষ চুরি করা আরম্ভ করে, এই সংসারে কিন্তু বরকত হয় না। এই জন্য নিজেরা অল্প সতর্ক হই, না কি কন? আল্লাহ হেফাজত করুক, সবাই বলি আমিন। আল্লাহ আমলের তৌফিক দান করুক, সবাই বলি আমিন। তো স্বামী যখন বাড়িতে থাকবে না, একজন নেককার স্ত্রী জান্নাতি মহিলার পরিচয় কি? তার স্বামীর সম্পদের হেফাজত করবে। 2 নাম্বার স্বামীর সন্তানের হেফাজত। প্রথম নাম্বার ছিল স্বামীর সম্পদের হেফাজত, দ্বিতীয় নাম্বার স্বামীর সন্তানের হেফাজত করতে হবে। স্বামী যখন বাড়িতে গেছে গা, এখন সন্তানের লালন পালন করার দায়িত্ব তার স্ত্রীর। এখন আঙ্গুরে মা বোনটা কান খুলে শোনেন, অধিকাংশ বাড়তেই আঙ্গু বাড়তেই ঝামেলা, ব্যাগ বাড়তেই ঝামেলা, মেসাল মানুষ খালি আমি দিই খালি দিই, তুমি তো একদিনও পুলাহানের খবর নাও না, এই কথা কয় না? কয় না? তো আমাদের মা বোনদেরকে একটা কথাই বুঝাবো এখানে, দেখেন স্বামীর কাজ স্বামী দেখবে, লালন পালনের দায়িত্ব স্বামীরও আছে, কিন্তু স্বামীর কাজ হলো আপনার সন্তান মানুষ করতে যত খরচ লাগবে, টাকা পয়সা লাগবে, বেমার আজার হলে চিকিৎসা বাবদ, পড়াশোনার বাবদ, এই টাকা পয়সা যত লাগবে এই খরচটা স্বামীর জিম্মাত, এই স্বামী এর জন্য মেহনত করবে। আর সন্তানকে মানুষ হিসেবে গইরা তোলা, সন্তানকে মানুষ হিসেবে গইরা তোলা, এই দায়িত্ব কিন্তু স্ত্রীর। আমাদের মা বোনদেরকে অনুরোধ করবো এই ব্যাপারটা নিয়ে যাতে আমরা স্বামীর সাথে ঝগড়া না করি। স্বামীকে আপনি কাজ করার জন্য ছেড়ে দেন, তাকে কামাই রোজগার করার জন্য ছেড়ে দেন, আপনি সন্তানের খেদমত করেন, সন্তানকে মানুষ বানানোর পিছনে সময় লাগান। মনে থাকবো ইনশাআল্লাহ। 1 নাম্বার স্বামীর সম্পদের হেফাজত, 2 নাম্বার স্বামীর সন্তানের হেফাজত, 3 নাম্বার স্বামী না থাকলে হারে নিজের ইজ্জতের হেফাজত। স্বামী না থাকলে নিজের ইজ্জত ও আবরুর হেফাজত। বুঝতেছি তো আলহামদুলিল্লাহ। এই 4টা কাম। 1 নাম্বার স্বামী বাড়িতে থাকলে স্বামীকে খুশি করা, স্বামী না থাকলে 3টা কাম, স্বামীর সম্পদ, স্বামীর সন্তান এবং নিজের লজ্জা স্থানের হেফাজত। এই 4টা কাম যে মহিলা করব, আল্লাহ রাসূল বলেন এটা হলো জান্নাতি মহিলা। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তো আল্লাহ আমাদের মা বোনদেরকে জান্নাতি মা বোন বানায় দিক, সবাই বলি আমিন। আল্লাহ আমাদের মা বোনদেরকে আমল করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। সর্বশেষ কথা হইল এই যে ফিতনার যুগের কথা, যে ফিতনার যুগের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে সতর্কবাণী করে দিলেন, সেই অন্ধকার রাত্রের তুফানের মতো ভয়ঙ্কর অবস্থা আসছে কি আসে নাই? আর এটার মূল কারণ হলো এই মোবাইল। আল্লাহ আমাদের মা বোনদের হেফাজত করুক, সবাই বলি আমিন। আমরা যারা গার্জিয়ানরা আছি, আল্লাহর ওয়াস্তে অল্প খালি আমাদের সন্তানদেরকে অল্প নাকি লাগাই, নাকে অল্প লাগাম লাগাই। আমরাও এবার এসি হাই রাং করে গিয়ে দিয়েছে না সাহাই গো, কথা হাসে না?
নিজে নিজের বেডির ভিডিও গেদি আল্লাহ না শেখ তুই ভিডিও বানায় আবার ফেসবুকে দেয় আবার দেয় মাই ডটার প্লিজ লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কয় না এগুলো এখন থেকে মা বাবা নাচা শিখাইতে উড়াল পাড়া শিখা নাচা মানে উড়াল পাড়া শিখাইতেছে না নাই এই উড়াল পারতে 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 বয়স না হইতে উড়াল দিয়া জায়গা যায় না নাই তো উড়াল পাড়া শিখাইছে কেনা আল্লাহ আমাদেরকে আল্লাহ বুঝার তৌফিক দান করুক সবাই বলি আমিন। আমরা আমাদের সন্তানদেরকে কন্ট্রোল আনার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আচ্ছা আপনারা কমিটির বিচার আছে আজকে কমিটি আমার খোলাইতেছে না এখন দেখি যে এই যে আমান দুনিয়া খোলা এইদিকে আমান দুনিয়া খোলা এসি আল্লাহু আকবার না কামটা তো ভালো হয় নাই কমিটি ভাইয়েরা কামটা ভালো করেন নাই নেক্সট আজকের জন্য ওয়াদাবদ্ধ হয়ে যান জীবনে আর এই কাম করবেন না কি কোন আপনারা যেটা দোষ আপনার দোষ হলো কনাগো আমার দোষ হলো কলাগো মুসলমান হিসেবে সবার দোষ মুখামুখি বয়ান করা লাগবে ঠিক কিনা আদবের সাথে এটা আবার আরেকজনের দোষ কবার যায় এমন ভাবে কইছে যখন মারামারি বেজে গেছে এটাও তো করান যাবো না কি কোন আদব আখলাক বাজায় রাইখা হেরে করা লাগবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা কামিল ঈমানওয়ালাদের ভিতরে আকমালুল মুমিনিনা ঈমানান ঈমান হিসাবে সবচেয়ে পরিপূর্ণ ঈমানওয়ালা ভালো করে বুঝেন আমাদের মা বোনরাও শুনেন ঈমানদার হিসাবে সবচেয়ে পরিপূর্ণ ঈমানদার ওই ব্যক্তি আহসানুকুম আখলাকা যার চরিত্র সবচেয়ে ভালো চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ আমরা চরিত্র ভালো করব তো ইনশাআল্লাহ ভাই সবাই করব তো ইনশাআল্লাহ। তো মুহতারাম দোস্ত আজিজ কোথায় থেকে কথা আসছিল আল্লাহ বলেন দ্বিতীয় নাম্বার ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা আমি চোখ দিছি কিন্তু তারা দেখে না। তো এখন দেখবার গেলে তো আমরা সবাই দেখি কমেন যে হুজুর না দেখলি কে এই জলসা দাইছি আসলে কি এই দেহার কথা কইতাছে আল্লাহ। আচ্ছা এই যে আপনারাই বলেন এই যে চোখ আছে এই চোখ ছাড়াও কি আরো চোখ আছে মানুষের আছে সবাই বলেন আছে যেটাকে বলা হয় রুহানি আঁখ বা আত্মচোখ কমেন যে হুজুর কো এটা তো দেখা যায় না ওটা দেখেন আমি দেখাই দিই অল্প দেখাই দিই চোখটা দেখাই দেই রাইতে যে স্বপ্নে দেখেন কোন চোখ দিয়ে দেখেন এই চোখ দুটো তো বন্ধ থাকে কথা হাসে না নাই এনে বসে থেকে গুয়াহাটি দেখা যায় না নাই লন্ডন আফ্রিকা দেখা যায় না নাই তার মানে লন্ডন আপনি যে যত দূর পর্যন্ত সফর করছেন আপনার জীবনে আপনি ওটা কল্পনা করেনছেন যারা মক্কা মদিনা আল্লাহ নিছে আল্লাহ আরো সবাইকে যাওয়ার তৌফিক দান করুক সবাই বলে আমিন। তো মক্কা মদিনা থেকে দেখা যায় যারা গেছিলেন এখন দেখা গেছে কাবাঘর দেখা গেছেন থেকে দেখা যায় না বলে যারা গেছিল জামা মানুষ নাই একজনও নাই কারা আছে আল্লাহ আকবার আল্লাহ কবুল করুক সবাই বলে আমিন। আল্লাহ সবাইকে বারবার যাওয়ার তৌফিক দান করুক সবাই বলে আমিন। আমি 2018-তে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে হজ করাইছে আব্বা আম্মা আমাকে হজ করাই নিয়েছে আল্লাহ আমার আব্বা আম্মাকে নেক হায়াত সুস্থতা দান করুক বেমার আল্লাহ সবাই বলি আমিন। আমার নানাও বেমার বাইসে আছে আলহামদুলিল্লাহ ওনার জন্য দোয়া করি আল্লাহ তোনাকেও সুস্থতা দান করুক সবাই বলি আমিন। আমি বহুত সুখী তাই না বাপ মা বাইসে আছে নানা বাইসে আছে নানি তো কয়েকদিন আগে মরল নানির মায়ের জানাজা আমি করলাম এই কয়েক বছর আগে নানার মায়ের জানাজা আমি করলাম এই কয়েকদিন আগে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ ওনাদেরকে সুস্থতার সাথে নেক হায়াত বাড়ায় দিক সবাই বলি আমিন। তো মুহতারাম দোস্ত আজিজো 2018 মা বাবা হজ করাইছে 19-এ উমরা করছি তারপরে লকডাউনের পরে আরো 4বার না 5বার গেলাম আল্লাহ জানে আল্লাহ আরো বারবার যাওয়ার তৌফিক দান করুক সবাই বলি আমিন। এই গত সেপ্টেম্বর মাসে উমরা করে এলাম আমি আল্লাহ বারবার যাওয়ার তৌফিক দান করুক সবাইকে যাওয়ার তৌফিক দান করুক সবাই বলি আমিন। আমি নিকো পারছেন আল্লাহ কবুলটা করবো কিভাবে করে বান্দারা আমার ঘর দেখার ইচ্ছাই নাই একটা কবুল করবো কিভাবে করে আল্লাহ 11টা বাজে গেল শেষ করে দিই ঠান্ডাও লাগতেছে কিন্তু আপনার করে আল্লাহু আকবার আল্লাহু আকবার ঠান্ডা লাগতেছে গুলো এরকম কি কোন আর শেষ করে দিই নাকি আল্লাহু আকবার ঠান্ডা হিরম ঠান্ডা লাগে আপনার গুলো আমি আপনার গুলো কষ্ট আমারও কষ্ট হইতেছে আপনাদেরও কষ্ট হইতেছে বুঝতেছি তো আমি আল্লাহু আকবার না না আর ইনশাআল্লাহ অল্প সময় নিতে আছে ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে
অত লম্বা আজকে যদি সব বয়ান করে হেলাই তাহলে তার জীবনে দাওয়াত দিবেন না, কোন হুজুরের বয়ান শেষ হয়ে গেছে তাহলে দাওয়াত দেওয়া যাবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো মুহতারাম দোস্ত আজিজো, তো চোখ, আচ্ছা এখন সৌদি টৌদি বাদ দিলাম, বরপেটা টাউনে তো সবাই গেছিলেন। বরপেটা টাউনে আর ওই যে পুলিশ পয়েন্টটা দেখা গেছে, দোকানপাট, হসপিটাল, ফখরুদ্দিন আলী আহমদ হসপিটাল দেখা গেছে, আর সামনের হোটেলগুলো দেখা গেছে। এত বেড়া থাকতে, এত কিছু থাকতে, তাও দেখা যায় কি দেখা যায় না? তাহলে আল্লাহ আর একটা চোখ রাখছে, এই চোখ সীমিত, এই যে সামনে পর্দা আছে আর দেখা যায় না, পর্দা আছে আর দেখা যায় না, কিন্তু ওই চোখের আল্লাহ এত ক্ষমতা দিছে, এত হাজার বাধা থাকা সত্ত্বেও সব পার করে যায়, হেরে দেখবার পায়। তো আল্লাহ যে এই চোখটা দিছে, এখন তো বিশ্বাস চোখটা তো আছে নাকি কন? তো এই চোখটাকে আল্লাহ কেন দিলেন? এই চোখটাকে আল্লাহ রব্বুল আলামিন দিয়েছিলেন আল্লাহ রব্বুল আলামিনকে দেখার জন্য, বলি সুবহানাল্লাহ। এই চোখ দিয়ে আল্লাহ দেখা যাবে না, নাহলে কোন আল্লাহ তো দেখা যায় না, আল্লাহ বলে দেখা যায় না, ওটা কোরআনের ভিতরেও আছে, লা তুদরিকুহুল আবসার, কোন চোখ আল্লাহকে মানে আকৃতি, আল্লাহর আকৃতি ধরে রাখবে এই ক্ষমতা আল্লাহ কোন চোখ দেয়, ওটা এই চোখের কথা, এই চোখ দিয়ে আল্লাহ দেখা যাবে না। কিয়ামতের দিনও যে আল্লাহকে আমরা দেখবো, আল্লাহ এই চোখের ভিতরে ওই ক্ষমতা দিয়ে দিব, বলি সুবহানাল্লাহ। ওই যে মুসা আলাইহিস সালাম দেখবার চাইছিল না এই চোখ দিয়ে, আল্লাহ তো বাড়াই নাই, খালি আল্লাহর কিছু রোশনি নূর, খালি পাহাড় পাহাড় পুইরে সাফা, মুসা 40 দিন পর্যন্ত বেহুশ। তো এই চোখ দিয়ে দেখা যাবো না, কিন্তু আল্লাহ যে আত্মচোখ দিছে, এই চোখের ক্ষমতা তো বুঝছি কত ক্ষমতা, বলে এই চোখকে আল্লাহ বলেন 7 আসমান জমিন পার করে, আরশে মাওলা পার করে আল্লাহকে দেখার জন্য আল্লাহ চোখ বানাইছে। হাদিসের ভিতরে দলিল আছে মেল্লা, হাদিসে জিবরাইল, মোবাইলের ভিতরে মারবেন হাদিসে জিবরাইল, এই হাদিসটা পাওয়া যাবেন। তো আমরা কি আল্লাহ দেখি? এখন আসল কথা, আমরা আল্লাহ দেখতে পাই? আমরা নামাজ বন্দেগী পড়ি, আমরা যে দুনিয়াতে আছি, আমরা আল্লাহ দেখতেছি আমরা? তাহলে চোখ দিছিল যে জন্য, সেই চোখ কাম হইতেছে, তাহলে চোখ কানা হয়ে গেছে গা, তাহলে ফেল না পাস? ফেল। মানুষ হবার পাইছি কি? অমানুষই আছি এখনো। আমারও অবস্থা, আমিও এখন আল্লাহ দেখতে পাই না। সবাই আমরা দোয়া করি ইবাদতের মাধ্যমে, মুজাহাদার মাধ্যমে, তাসাউফের লাইনের মেহনতের মাধ্যমে আমরা যাতে সবাই আল্লাহকে দেখতে পাই, বলি সুবহানাল্লাহ। ওই যে মুরাকাবার সবক, মুরাকাবা বুঝি তো, যারা আমরা কিছু মুরব্বীরা আছে ওরা বুঝি, মুরাকাবার এই লাইনে ইলমে তাসাউফ, তাসাউফের লাইনের যে মেহনত শুরু হয়, এটা মুরাকাবার থেকে আরম্ভ হয়। মুরাকাবা শুরু হয়, তারপরে মুজাহাদা করতে 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 মুশাহাদা পর্যন্ত যায়, সবক শেষ হয়। এই মুশাহাদা যেটা, এটাই হইলো এই বস্তু যে এনে বসে থেকে আল্লাহ দেখা যায়। কথা বুঝতে পারবেন তো এখন? এটা হলো ওই লাইনের মেহনত। আল্লাহ আমাদের সবাইকে মুজাহাদা মানে মেহনত কইরা 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 কইরা, মুজাহাদা হলো নফসের বিরুদ্ধে জিহাদ, নফসের বিরুদ্ধে জিহাদ। আমরা আজকে জিহাদ লাড়ি, তোর কিসের জিহাদ ওটা? লাড়ি নিয়ে কোন জিহাদ ওটা? আল্লাহ রাসূল বলতেছেন আফজালুল জিহাদ, সবচেয়ে উত্তম জিহাদ হলো তোমার নফসের সাথে জিহাদ করো। তোমার গুনাহ করবার মন যায়, মেয়েদের পিছনে ঘুরবার মন যায়, হারাম খাবার মন যায়, সুদ খাবার মন যায়, ঘুষ খাবার মনে চায়, এই মনের বিরুদ্ধে যুদ্ধ করো, জিহাদ করো, এর নাম হলো মুজাহাদা। আর এটা কইরা আলমে মুশাহাদা পর্যন্ত পাওয়া যায়, এই দুনিয়ার বসে থেকে আল্লাহ দেখা যায়, বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। তাহলে এর মধ্যে আমরা মানুষ হবার পাই নাই। তাহলে 1 নাম্বার টেস্ট বেমারি, 2 নাম্বার টেস্ট বেমারি, বেমার বালা নাই। 3 নাম্বারটা দেখা যাক আল্লাহ কি করে না কি কোন 3টা টেস্টের কথা বলছিলেন। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে শ্রবণ শক্তি দিছি, কান দিছি, লা ইয়াসমাউনা বিহা, কিন্তু তারা শোনে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি শ্রবণ শক্তি দিছি কিন্তু শোনে না। আমরা শুনি কি শুনি না? শুনে না বলে সবাই তো আমরা কথা শুনি, বলে আল্লাহ বলতেছেন শোনে না, তার মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন কিয়াস করতেছেন, মানে হুবহু কথা বলতেছেন। কোন কথা? আমাদের সমাজে একটা কথা প্রচলন আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজের কথাটা কোরআনে কারীমের ভিতরে দিয়া দিলেন, বলি সুবহানাল্লাহ। বলে কোন কথাটা? আমি আপনি যখন সমাজের ভিতরে থাকি, আমাদের বাড়িতে সন্তান আছে, ছোট ছোট পোলাপান আছে, আমরা অনেক সময় অনেক কাজের কথা বলি, বাবা যাও বাজারে যাও এটা নিয়ে আসো, বাবা যাও অমুককে এই খবরটা দিয়ে আসো, বলে এই কামটা করো, দেখবেন ওই পোলাপানটা কামটা করে না। আমরা তখন বলি এই ছেলেটা ভালো না, এই মেয়েটা ভালো না। বলে কেন ভালো না? বলে কথা শোনে না। বলি কি বলি না?
এ স্যারা বালা না বলে কি স্যার একটাও কথা শোনে না, কই না এই কথাটা। আপনি যে বলছেন বাজার এটা শুনছে না নাই, আপনি যে বলছিলেন খবরটা দিয়ে শুনছিল কি শোনে নাই? শুনছিল, কিন্তু আমরা কই শোনে না, তার মানে কি শুনে ঠিকই কিন্তু মানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আযান, আমি আল্লাহ তাদেরকে শ্রবণ শক্তি দিয়েছি। জলসা তো জীবনে কম শোনে নাই, মুরব্বীদের কাছে বয়ান তো কোনোদিন কম শোনে নাই, মা বাবার কাছে উপদেশ তো কোনোদিন কম শোনে নাই, শিক্ষকের কাছে উপদেশ তো কম শোনে নাই, তবলিগের জামাতে যায় ফাজাইলে আমল তো কম শোনে নাই, মুনতাকাব হাদিস তো আর কম শোনে নাই, মুরব্বীদের কাছে ভালো ভালো কথা তো আর কম শোনে নাই, মোটিভেশনাল স্পিচ তো আর কম শোনে নাই। কিন্তু এত কথা শোনার পরেও লা ইয়াসমাউনা বিহা, শোনে না, তার মানে শোনার পর কথাগুলি মানে না। এখন কোন এই আয়াতের সাথে আমাদের অবস্থা মিল আছে না না? তাহলে বোঝা গেল 3 নাম্বার টেস্টেও আমরা ধরা পড়া বেমার আছে না, কি কন? তাহলে 3 নম্বরে 1 নম্বরেও ধরা, 2 নম্বরেও ধরা, 3 নম্বরে বেমারি। তাহলে মানুষ আবার পাইছে, তাহলে মানুষ হওয়ার চেষ্টা করবো কি করবো না? মানুষ হওয়ার আমরা চেষ্টাটা করি। মানুষ যদি আমরা হইতে পারি, আজকে খুলে দিলাম তো পুরো একদম ভালো করে বুঝছেন তো, আলহামদুলিল্লাহ। এখন আমি আপনি যদি মানুষ হইতে পারি, মানুষ হইতে পারি বিনা হিসাব কিতাব জান্নাত। আর আল্লাহ মানুষ বানাইছিল 3টা টেস্ট কয়ে দিলাম, এই 3টা টেস্টে এখন আমল করে যদি আমি এই বেমারগুলো সারাবার না পাই, বেমার যদি ভালো করতে না পারি, তাইলে মরার সাথে সাথেই জাহান্নামের আযাব ভোগ করা লাগবে। তাহলে ভালো হওয়ার চেষ্টাটা করবো তো ইনশাআল্লাহ, এই বেমারগুলো ভালো করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, সবাই বলি আমিন। তাহলে শেষ করে দিয়ে হন নাকি কোন? আল্লাহু আকবার। আচ্ছা 11টা পর্যন্ত পারমিশন, 11টা পার হয়ে গেছে গা। আচ্ছা 2-4 মিনিট ইনশাআল্লাহ আপনাদের কথা রক্ষা। ঠান্ডা লাগতেছে বুঝতেছি তো, এখন আপনাদের ভালো লাগছে আমি বুঝছি, হয়তো আল্লাহ আল্লাহ আপনাদের এই মোহাব্বতকে কবুল করুক, সবাই বলে আমিন। আল্লাহ তৌফিক দিলে আবার কোনো সময় আসবো না, কি কন? আবার আসা হবো ইনশাআল্লাহ, না কি কন? মা বোনরাও আছে, মা বোনদের বিষয়ে ইনশাআল্লাহ 2-4টা কথা কই। আল্লাহ জিকির টিকির আমি করাবো না, ও অভ্যাস আমার নাই। হেটা তো আর মদ ভাঙ জোয়াইলার কি কম, এখানে যে এখানে কইছি এখানে তো এটা বুঝাই না কোনা, কি কন? বেমার ব্যক্তি ধরা পড়ে আছে, আর নতুন করে বেমারের কথা কনাক বড়, হ্যাঁ আর নতুন করে বেমারের কথা কনাকবো। এখন খালি আঙ্গুর মা বোনদের দিকে যাই। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, এই পৃথিবীটা প্রত্যেকটা বস্তু এক একটা সম্পদ, প্রত্যেকটা বস্তু এক একটা সম্পদ। এই যে লাউড স্পিকারটা আছে এটাও একটা সম্পদ, আমার কোটটা আছে এটা সম্পদ, আপনার পাঞ্জাবিটা আছে সম্পদ, আপনার জুতাটা আছে সম্পদ, আপনার ঘরটা আছে সম্পদ, আপনার বাড়ি আছে সম্পদ, মাটি আছে, গাড়ি আছে, সব সম্পদ, ঠিক কি ঠিক না? আল্লাহ রাসূল বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা, এই পৃথিবী প্রত্যেকটা এক একটা সম্পদ। ওয়া খায়রু মাতা'id দুনিয়া, দুনিয়ার সবচেয়ে ভালো সম্পদ, এই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, এই পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ, এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ কোন বস্তুটা? আল্লাহ রাসূল বলেন আল মারআতুস সালিহা, নেককার স্ত্রী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন পৃথিবীর প্রত্যেকটা বস্তু এক একটা সম্পদ, আর সবচেয়ে দামি সম্পদ নেককার স্ত্রী, নেককার মহিলা। এর আল্লাহর গোলাম, এই হাদিসটা লম্বা আরো আছে, অনেক দিকে যাব, মা বোনদের কথা এখানে আসছে। নেককার স্ত্রী, নেককার মহিলা পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ। এখন নেককার মহিলাকে এই পরিচয়ে জানা লাগবে, ঠিক কিনা? এখন এই খবর জানার আগে, এই পরিচয় জানার আগে, আমি আপনি যারা যুবক ভাইয়েরা আছি আমাদেরকে এখন একটা জবাব দেন। আপনার যে টাকা পয়সা আছে সম্পদ, আপনার যে হীরা আছে, আপনার যে মানিক আছে, সোনা আছে, রূপা আছে, এটা আপনার সম্পদ। এখন আপনি বলেন এই সম্পদ আপনি কোনোদিন মানুষকে দেখান না? এই যে ফেসবুকে এই যে আমার না মেল্লা টেহা আছে, দেখাইছেন কোনদিন? স্ট্যাটাস লাগাইছেন? আপনার সোনার গয়নার স্ট্যাটাস লাগাইছেন কোনদিন? না। কে লাগান না? কে
না টাকা চুরি হবো, আমার টাকা যদি আমি স্ট্যাটাস লাগাই তারপরে দিনই চুরি হবো, ঠিক কিনা? আমার সোনামানিক গয়না ঘাটটা যা আছে এটা যদি শেখ দেখাই তাহলে কি হবো? চুরি হয়ে যাবো গা। এই জন্য সোনামানিক দেখবেন কেমন ভাবে রাখে, এমনি কিন্তু পকেটে রাখবো না, এমনি এক জায়গা থুয়ে দিব না। দেখবেন আস্তে 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 আলমারির ভিতরে আবার 10টা ফাঁসা, ওই 10টার ভিতরে আবার দেখবেন লাস্টটার ভিতরে একটা আবার ওই যে লাল ভিতরে যে লাল কাপড় উপরে হলদি একটা ট্যামা আছে, ওই ট্যামার ভিতরে এমনি থয় না, আবার গোলাপি কাগজ দিয়ে পেঁচাইয়া তারপরে থয়, ঠিক কিনা? কারণ এটা আমি বুঝি যে এই সোনাটার দামি, এটা মূল্যবান সম্পদ, এটা দেখান যাব না, চুরি হয়ে যাবো গা। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা, পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ হলো নেককার একজন মেয়ে। এর আল্লাহর গোলাম, তুমি দামি সম্পদ লুকায় রাখো, তাহলে এটা হলো তোমার সবচেয়ে মূল্যবান, সবচেয়ে দামি সম্পদ। এখন আপনারাই বলেন, স্ত্রীকে ছুপানো লাগবে না প্রকাশ করা লাগবে? আল্লাহ রাসূল বলতেছেন সবচেয়ে ভালো সম্পদ। তাহলে আমার সোনা রূপা গয়না যতটুকু হিফাজত করি তার থেকে বেশি হিফাজত এটা করা লাগবে। কিন্তু আমরা কি করি, ফেসবুকে তো স্ট্যাটাস না না গাইলে ভালোই দেখা যায় না, কথা আছে না? আর এই জন্যই দেখবেন যারা ইল্লে করে তার মানে সম্পদ ভাইরাল করে, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস লাগায়, ফেসবুক ইনস্টাগ্রামে স্ট্যাটাস লাগায়, কোনে খাবার গেতাছে, কোনে ঘুরবার গেতাছে, কোন দিন রেস্টুরেন্টে গেল, কোন দিন কোনে গেল, সব ফটো দেয়। দেখবেন কয়দিন পরে এই সম্পদ হারায় গেছে গা। হারায় না নাই? সরে নিয়ে যায় না? হাদিসের কথা আমি মানব না। আল্লাহ রাসূল কইছে এটা সবচেয়ে দামি সম্পদ। আমি সোনা গয়না সব লুকায় রাখলাম, ছুপাইলাম, এটাকে আমি লুকাইলাম না। আল্লাহ রাসূল কই সবচেয়ে দামি সম্পদ তো এটাকে আগে লুকান লাগছিল, এটাকে লুকা নাই, খালি আড়াই। আর বর্তমান খালি এইগুলাই বেশি, আর মানে যেগুলি বিবাহিত এডি বেশি আরাম ধরছে এই যুগে, কথা আছে না? কয়দিন পরে বাইরে দেখবেন 3জন 4জন করে থিয়ে গেছে। আল্লাহ আমাদের হেফাজত করে, সবাই বলি আমিন। আর করে যুবক করো আল্লাহ অল্প ভেজাল আছে, এডির পাশেই বেশি করে, তার মানে ভেজাল নাই, যে কিছু হইলেও তো ভেজাল নাই। সিকিউরিটি গার্ড তো মোরা আছে, কিছু হইলেও মোর থেকে বুঝবো নি না কি কর। আল্লাহ আমাদের হেফাজত করে, সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন। তো আল্লাহ রাসূল বলতেছেন তোমার স্ত্রী একজন মহিলা, এ হলো পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ। তাহলে আমি সোনা গয়না যেভাবে লুকাই, হিফাজত করি, আমরা এর চেয়ে বেশি আমরা আমাদের মেয়ে, আমার স্ত্রীকে হিফাজত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই করব ইনশাআল্লাহ। আর যদি ইচ্ছা থাকে যে না আড়ায় জায়গা, তাহলে দেখেন কোনো অসুবিধা নাই। আর এও আবার হেইতালে দিছে, এটাও দুনিয়ার বাস্তব কথা। যে ওই দিন একজনে কইতাছে, তার মানে আসলে এক যুবক দুনিয়ার কুকর্ম যা করার করছে, কই রে, তো লাশ মারতে একটা বিয়ে করে আনছে, সংসার করতেছে, এ মনে মনে হিরম খুশি, মানে নামাজ বন্দিগি পড়ে, মেয়েটা নামাজ বন্দিগি পড়ে, পর্দা পশি নিয়ে চলে, এ বহুত খুশি। আর মনে মনে খালি কয় আমি তো জীবনে ঠগি নাই। তো একদিন বয়ে ইটি করতে করতে তুমি এই কথা খালি কও যে আমার জীবনে ঠগি নেই, তার মানে কি? মনে মোহাব্বতে একদিন কই হেলাইছে, কাজে তুমি ঠগা না, আমিও তো ঠগি নাই, আমিও তো 14 নাম্বার, তোমার তো 9 নাম্বার আর আমার 14 নাম্বার। এটা কিসের নিগা? দেখেন একটা ফর্মুলা আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিন। লম্বা আয়াত। আল্লাহ বলেন যারা পবিত্র পুরুষ তাদের জন্যই পবিত্র মহিলা, আর যারা খবিস তাদের জন্য খবিস। এখন আপনি যে পাবেন হেবাই হবো, আপনি আমার দুনিয়া ঘুরে হেরা আপনি মনে মনে ভাবতেছেন আমি আল্লাহর ওলি রাবিয়া বাসরি পামু, হে হইতে হেবাই হবো একবারে খাট্টাস মার্কা, কথা হাসানা। এই জন্য নিজে ভালো হইলে আল্লাহ আপনি কোন দুনিয়া থেকে, হ্যাঁ দেহা শোনা অল্প সৌন্দর্য কম হইলেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন একজন দিব যে আপনার দুনিয়াটা জান্নাত পরিণত হয়ে যাবে বলি সুবহানাল্লাহ। আমাদের উস্তাদ একজন ছিলেন হযরত মুফতি জাফর সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, উনি বারবার একটা কথা আমাদেরকে বুঝাইতেন, দেখো পৃথিবীর তোমার স্ত্রী দিয়ে যদি কারো শান্তি হয়,
স্ত্রী দিয়ে যদি শান্তি হন বুঝাইতেন, তাহলে পৃথিবীতে আপনি জান্নাতের থেকে বেশি সুখ করে গেলেন বলি সুবহানাল্লাহ। আর যদি দুনিয়াত খাট্টাস মার্কা কপালে পড়ে, তাহলে জাহান্নাম থেকে বেশি কষ্ট দুনিয়াত করে যান না। আল্লাহ সবাইকে নেককার স্ত্রী মিলাই দিক, সবাই বলি আমিন। যারা পাইছি অল্প নির্বিশ্বাসে, আল্লাহ তাদেরকেও নেককার বানাই দিক, সবাই বলি আমিন। আল্লাহ সবার ঘরকে জান্নাতি ঘর বানাই দিক, সবাই বলি আমিন। এই দুয়ার মধ্যে আমিন কবার চাই না, তাহলে কোনটার মধ্যে কব কনসেন? আচ্ছা, যারা আমরা করি নাই, নিয়ত আছে তো, ভালোতা চাই, তো ভালোতা চাই, তাহলে কি করো রাখবো? নিজে আমি আর একজনের নষ্ট কইরে হেরে আমি আশা করবো যে নষ্ট ছাড়া আমার কাছে আইব, এটা যেন জীবনেও পাবেন না। যতই একবারে আল্লাহওয়ালা কোরআন পড়নেওয়ালা 5 ওয়াক্ত নামাজ পড়িয়া একবারে কি করে কয় বুরকা টুরকা মাইরা থাকুক গা, মনে করেন আপনি যদি খাট্টাসপনা করছেন, হে বড় খাট্টাসপনা করি আপনার শুনে। সিধা কথা, বুঝলে বুঝ, না বুঝলে না বুঝ, কোনো কথা নেই, নাকি কোন? তো আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বললেন পৃথিবীর শ্রেষ্ঠতম সম্পদ এটা হলো নেককার স্ত্রী। তাহলে এতটুকু তো আমরা বুঝছি, তাহলে এটা ভাইরাল করা যাব, আমরা লুকায় রাখবো, এটা মনে বুঝছি তো। আমরা সবচেয়ে দামি সম্পদ, আমরা সবচেয়ে বেশি হেফাজত করার চেষ্টা করব। এখন আইসি আমাদের মা বোনদের দিকে। আল্লাহ রসুল বলেন সবচেয়ে দামি সম্পদ। এখন আমরা দামি সম্পদ আছি না নাই এটাও তো দেখতে হবে। সোনা কি সব একই সমান দাম? সোনা হইলেই কি সব এক সমান দাম হয়? দুবাইয়ের সোনার দাম আলাদা, কাতারের সোনার দাম আলাদা, কুয়েটের সোনার দাম আলাদা, 24 ক্যারেট সোনার দাম আলাদা, 18 ক্যারেট সোনার দাম আলাদা, ইন্ডিয়ান সোনার দাম আলাদা, ঠিক কিনা? সোনা তো সবই, কিন্তু দাম আলাদা আলাদা। আবার রূপার রঙেরও সোনা আছে না নাই? দেখছেন কোন দিন? দেখেন নাই? সোনা আছে কিন্তু রূপা, আমরা তো রূপা ব্যবহার করি রূপার রঙের। আমি সৌদিতে দেখছি রূপার রঙের সোনা, সিলভার গোল্ড। সোনা তো সবই সোনা, কিন্তু সোনার ভিতরে কোয়ালিটি আছে না নাই? তো মহিলা তো সবই মহিলা, নেককার মহিলাকে এর জন্য কিছু কোয়ালিটি আছে, কি আছে না? আল্লাহর গোলাম, আমরা যারা মা বোনেরা আছি অল্প ধ্যান দিয়ে শোনার চেষ্টা করবেন। এই হাদিসটা শোনার আগে আর একটা কথা আমাদের মা বোনদেরকে বলতেছি। অনেক মা বোনের মুখে এই কথা শোনা যায়, অনেকেই এই কথা বলেন, হুজুর একটা তাবিজ দিয়েন। বলে কিসের তাবিজ? বলে আমার দাম মানুষের পাশে পাশে ঘুরে। আছে এটা? আছে? এই মেরে কথা কাছে কথা যদি আওয়াজ সম্বরা পায় তাহলে কব যে তুমি হা কইছাও না, তাহলে তোমার কথা কথা হাসারা। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা শোনাইলেন, নেককার স্ত্রীদের যে হাদিসটা শোনাইলেন, আমাদের মা বোনদেরকে বলতে চায় যাদের ঘরে অসুবিধা আছে, যারা মনে করি আমার স্বামী পরকীয়ায় লিপ্ত, এরে আল্লাহর গোলাম ও মা বোনেরা, এই হাদিসের ভিতরে যে কথাগুলি আসছে, 1 নাম্বার হাদিসের ভিতরে 1 নাম্বার যেটা পয়েন্ট, 4-5টা পয়েন্ট আছে। 1 নাম্বার যে পয়েন্টটা আছে, 1 নাম্বার যে বাক্যটা আছে হাদিসের, এরে আল্লাহর গোলাম, আমি আপনি যদি এই কথাটা মানতে পারি, আমার মা বোনেরা যদি এই 1 নাম্বার হাদিসের 1 নাম্বার পয়েন্টের উপরে আমল করতে পারে, 100% গ্যারান্টি, 110% গ্যারান্টি, আপনার স্বামী কোনোদিন পরকীয়ায় লিপ্ত হবে না। যে মা বোনেরা মনে করি যে আমার স্বামী বেজাল, আমার স্বামী আমার ফিলে দেখে না, আমার স্বামী পরকীয়ায় লিপ্ত আছে, মানুষের পাশে করে, এই হাদিসের এই প্রথম নাম্বার যেটা কথা আসবে, এই কথার উপরে যদি আমাদের মা বোনেরা আমল করে, একবারে 110% গ্যারান্টি, স্বামী পরকীয়া করা বাদ দিয়ে দিব। তাহলে দরকার আছে তো মা বোন এখন খুশি হইতেছে না, হুজুর আজকে একটা কামের কথা কইতেছে, কথা আছে না? এই বেজাল নাই আঙ্গুর মধ্যে, নাই আঙ্গুর মধ্যে। মনে করতেছে এইভাবে কইতেছে যে ব্যক্তি একবার বলি আল্লাহ দরজা পৌঁছে গেছে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মা বোনেরা কান খুলে শুনবেন, ইদা নাযারা ইলাইহা সাররাতুহু, আল্লাহ রাসূল বলেন ইদা নাযারা ইলাইহা, ইদা যখন নাযারা স্বামী দেখবে, ইলাইহা তোমার দিকে, মা বোনদেরকে বলতেছি, ইদা নাযারা ইলাইহা, যখন তোমার স্বামী তোমার দিকে দেখবে, তোমার দিকে তাকাইবে। এখন দিনে একবারও হইতে পারে,
পারে, দিনে 1000 বার হইতে পারে। যতবার তোমার স্বামী তোমার দিকে দেখবে, ইদা নাযারা ইলাইহা, যখন যখন তোমার স্বামী তোমার দিকে দৃষ্টিগোচর করবে, যখন যখন তোমার স্বামী তোমার দিকে তাকাবে, যখন যখন তোমার স্বামী তোমার দিকে দেখবে, সাররাতুহু, রিঅ্যাকশনটা কি হইতে হবে? রিঅ্যাকশনটা কি হইতে হবে? এর দিক থেকে যখন অ্যাকশন মুডটা যাবে, রিঅ্যাকশনটা হইতে হবে কেমন? সাররাতুহু, প্রতিবার তোমার স্বামীর মনকে তোমার জয় করে নিতে হবে। যতবার তোমার স্বামী তোমার দিকে তাকাবে, তোমার স্বামীর মনকে খুশিতে ভরে দিতে হবে, আনন্দে ভরে দিতে হবে। যতবার তোমার স্বামী তোমার দিকে তাকাইবে, ততবার তোমার স্বামীর মনকে খুশিতে ভরতে হবে। এখন যেভাবেই হোক, মিষ্টি হাসির মাধ্যমেই হোক, কথাবার্তার মাধ্যমেই হোক, চোখের ইশারাই হোক, মুখের ইশারাই হোক, ঠোঁটের ইশারাই হোক, আরো কিছুর মাধ্যমেই হোক, যেমনে তোমার স্বামী খুশি হয়, যতবার তোমার স্বামী তোমার দিকে তাকাইবে, ততবার তোমার স্বামীকে খুশি করতে হবে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব নেককার স্ত্রীর পরিচয় দিয়ে দিলেন, স্বামী যতবার দেখবে ততবার স্বামীর মনকে খুশি করে দাও। এর আল্লাহর গোলাম, আমাদের মা বোনরা একটা ফর্মুলা আমরা সবাই জানি, একটা ফর্মুলা কিন্তু আমরা সবাই মানি। বলে কোন ফর্মুলা? বাড়িতে যদি সবজি ভালো হয়, বাড়িতে যদি বিরিয়ানি ভালো হয়, বাড়িতে যদি চা ভালো হয়, ওই পচা লিয়ারের চা জীবনেও কেউ বাজারে খায় না। বলেন ঠিক কিনা? বাড়ির যদি আপনার স্পেশাল চার ব্যবস্থা আছে, গাখির দিয়ে ভালো করে মানে স্পেশাল চা বানাবার পায়, বাড়ির যদি স্পেশাল চা বানায়, ওই মানুষটা বাজারে ওই যে সকালে যে চা পাত দিছে, রাতের 9টা পর্যন্ত ওই একটাই চা পাত আছে, আর বদলা নাই, ওই পচা লেয়ারের চা খাবো কে? খাবো? হ্যাঁ, কিছু মানুষ তাও খায়, আছে ওই সাইজের শেষরা মানুষই আছে দুনিয়ার। বাড়িতে যতই ভালো থাক, তাও ওইটাই খাবার নিয়ে যাবো। কথা হাসা না? তো বাড়ির যদি বালা হয়, বাড়ির যদি সুখ শান্তি পায়, যতবার দেখে ততবারই মনটা খুশিতে বইরে যায়, যতবার দেখে ততবারই আনন্দ লাগে। এটা আল্লাহর গোলাম, আপনি বলেন ওই মানুষ কি বাজারে বিরিয়ানি খাবার যাব? তাইলে পরকিয়া কি আরো সমাজে থাকবো? থাকবো? আমাদের মা বোন যদি এই কথাটা খালি বোঝে, হ্যাঁ, যতবার দেখবো আমার ফেলে, যেভাবেই হোক, খুশিতে হোক, আনন্দ হোক, মুখে হোক, ইশারা হোক, চোখ হোক, যেভাবে, মোট কথা স্বামী যতবার দেখবো ততবার খুশি করা লাগবে। খুশি যদি করতে পারে, ওই স্বামী তার প্রতি একবারে অ্যাক্টিভ থাকবো, জীবনেও আনএক্টিভ হয়ে অন্যদিকে যাব না। তাহলে পরকীয়া থেকে বাঁচার সবচেয়ে বড় উপায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিলেন। আর এটাই হলো জান্নাতি মহিলার পরিচয়। কার পরিচয়? জান্নাতি মহিলার পরিচয়। আশা করা জাঙ্গের মা বোনরা করবো না, কি কর? এখন একটা প্রশ্ন হইতে পারে, হুজুর আমার স্বামীকে আমি কেমনে খুশি করবো বারে বারে? কথা হাসারা, কারণ হাদিসের ভিতরে আছে যতবার স্বামী দেখবো ততবার মন খুশি করা লাগবে। কারণ কব হুজুর আমি আমার স্বামীর মন খুশি করবো কি করে? তাহলে এটাও উপায় দেন, এটাও বলতে পারে, প্রশ্ন হইতে পারে তো মা বন্ধুর তরফ থেকে। এর জবাব হলো আল্লাহ রব্বুল আলামিন এই এদেরকে যে বানাইছে, আল্লাহ এই যে বানাইছে, যে বুঝতে আছি তো আমরা, এদেরকে এই কোয়ালিটি দিয়েই বানাইছে যে সেকেন্ডের ভিতরে বড় মাথা লাখ মাথা ফিউজ করে দিবার পায়। কথা হাসানা। আল্লাহ রাসূল বলেন, ইউযহিবনা বিলুব্বির রাজুলিল আকিলিল হাজিম মিন ইহদাকুন্না। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মা রাআইতু, আমি দেখি নাই কোনোদিন, আমি কোনোদিন দেখি নাই, আমি কোনোদিন দেখি নাই তোমাদের চেয়ে বেশি, তোমাদের চেয়ে বেশি মা বোনদের দিকে, মিন ইহদাকুন্না, তোমাদের চেয়ে বেশি। বলে কেমন বেশি? বলে বড় জ্ঞানী, বিলুব্বির রাজুলিল আকিলিল হাজিম। আকিল মানে জ্ঞানী, আর হাজিম মানে হলো এমন জ্ঞানী যার সিদ্ধান্ত কোনোদিন ভুল হয় না। আছে না এমন মানুষ, জ্ঞানী মানুষ আছে না নাই? ওই মানুষটার যেটাই ফয়সালা করে, সিদ্ধান্ত করে, সঠিকভাবে কোনোদিন তার সিদ্ধান্ত ভুল হয় না। এমন জ্ঞানী মানুষের বিলুব্বিন, লুব্বন মানে হলো ব্রেনটের সবচেয়ে যেটা মূল জায়গাটা, মগজের মেন জায়গাটা আছে তো, যেন থেকে সব কাম করে, মানে মাদারবোর্ডের যেটা মেন আইসিডি আছে, বর্তমান যুগের ভাষায় বোঝাতেছি, কম্পিউটারের যে মাদারবোর্ড আছে, মাদারবোর্ডের যেটা মেন আইসি যেটা আছে, ওটা কয় লুব্বুন, আরবিত কয়, মানে মগজ, আসল মগজ।
যেরকম আমার বডির ভিতরে সবচেয়ে বড় মেন পয়েন্ট হলো আমাদের ব্রেন। এই ব্রেনটাকে আরবিত বলা হয় লুব্বুন, মগজ। তো আল্লাহ রসুল বলেন বিলুব্বির রাজুলিল, তো এইরকম জ্ঞানী সঠিক সিদ্ধান্তকারী মানুষের মগজটাকে, ব্রেনটাকে, ওই আইসিটাকে আল্লাহ রসুল তোমাদের থেকে বেশি ক্ষমতাশীল দেখি নাই যে এটা সেকেন্ডের ভিতরে ফিউজ করে দিবার পায়। এমন মানুষের, জ্ঞানী মানুষের, জ্ঞানওয়ালা মানুষের ব্রেনটের ফিউজ মেন আইসিটাকে সেকেন্ডের ভিতরে কি করবার পায়। এটা ক্ষমতা কাক দিছে আল্লাহ, এই ক্ষমতা কাক দিছে আল্লাহ, এই জায়গা করে দিছে। এটা কয় লেডিস পাওয়ার, এটার নামই হইল লেডিস পাওয়ার, এটা আল্লাহ দিছে। তাইলে বড় জ্ঞানী করে জ্ঞান যদি সেকেন্ডের ভিতরে হাওয়া করে দিবার পায়, মাথা যদি ফিউজ করে দিবার পায়, তাহলে স্বামী কিভাবে করে খুশি করা লাগবে এটা বোঝে না। হ্যাঁ, এটা বোঝে না, বোঝে একই মানুষ এনে জামাইরে তো কথা কইতে কত বেজাল টেজাল, এনেই যখন আর হ্যালো হাই করে তখন হাই রে মিষ্টি কথা আছে না। এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না। এ নবীর স্ত্রীগণ, আল্লাহ আসলে তো নবীর স্ত্রীদেরকে বলতেছেন না, আপনাদের স্ত্রীদেরকে বলতেছেন। আল্লাহ বলেন, ইয়া নিসাআন নাবিয়্যি, ও নবীর স্ত্রীগণ, তোমরা সাধারণ মহিলাদের মতো নও, তোমাদের মর্যাদা অনেক বেশি। ইন ইত্তাকাইতুন্না, তোমরা যদি তাকওয়াওয়ালি হও, আল্লাহর ভয়ওয়ালা হও। ওই যে তাকওয়ার বয়ান করছিলাম, আল্লাহর ভয়ে গুনাহকে ছেড়ে দেওয়া, ফার্স্টে বয়ান মনে আছে তো, মুত্তাকিদের জন্য জান্নাত আগে বয়ান করছিলাম। আল্লাহ বলেন, ইন তাকাইতুন্না, যদি তোমরা তাকওয়াওয়ালি হও তাহলে তোমাদের মর্যাদা সাধারণ মহিলার চেয়ে অনেক বেশি। আর যদি তোমরা তাকওয়াওয়ালা না হও, গুনাহ যদি তোমরা ছাড়তে না পারো, তাহলে তোমাদের চেয়ে সাধারণ মুত্তাকি মহিলার সম্মান বেশি। আল্লাহ রাব্বুল আলামিন নবীর স্ত্রীদেরকে একটা কথা বলতেছেন, ফালা তাখযানা বিল কওল। এই মহিলারা, ও মা বোনেরা, ভালো করে শুনেন, ফালা তাখযানা বিল কওল, ফালা তাখযানা বিল কওল। কথা বলার সময় নরম নরম মিষ্টি সুরে কথা বলা যাবে না। কার নিষেধ? কার নিষেধ? এটা নিষেধ করলেন কে? আল্লাহ কোরআনের আয়াত পড়তেছি না এটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তাখযানা বিল কওল, কওলের ভিতরে, কথার ভিতরে ফালা তাখযানা, নরমপনা আনা যাবে না, নম্রতা আনা যাবে না। দেখেন, ভদ্রতা আলাদা বস্তু আর নম্রতা আলাদা বস্তু, ঠিক কিনা? ওয়াকুলনা কাওলাম মারুফা, আল্লাহ আগে বলেন ভদ্রতা নিয়ে কথা বইলো, এটা নিষেধ নাই, কিন্তু নম্রতা নিয়ে অল্প অল্প মিষ্টি দিয়ে দিয়ে কথা কন যাব না। বলে তাইলে ক্ষতিটা কি হবো? আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন ক্ষতিটা কি। ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ, মারাজুন মানে হলো বেমার, রোগ। ফি কলবিহি, কলবের ভিতরে, যার কলবের ভিতরে আছে রোগ, যার কলবটা আছে খারাপ, খারাপ মনের মানুষ কি করবে? আল্লাহ বলেন, ফায়াতমাউ, তোমার প্রতি লোভ লালসা করা ধরবে। হাই রে হাই, কথাই যেমন ভালো করে কইতাছে, কথার ভিতরে যেমন নরম নরম সুরে কথা কইতাছে, আর একদিন মিস কল দিলেই তো পইডা যাবো গা। কথা হাসানা? আরে যাবা করি প্রথম দিন থেকে বেজালটা বাজে। এই যে কয়দিন আগে, কিছুদিন পরে পরে নিউজ আইছে, ফেসবুক প্রেম, হ্যাঁ, আননোন নাম্বার প্রেম আইসে ডাইরেক্ট বাইতে উঠে গেছে। কোন থেকে কিবা করে কি হইলো, যখন গ্রামের মানুষ ধরে কয় যে একদিন মিস কল গেছিল, হেন থেকে পরিচয়। কথা হাসানা নাই? তো আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ফালা তাখযানা বিল কওল, কথা বলার সময় মেয়েদের এই নরম সুরে, মিঠা সুরে কথা বলা যাবে না। এই মিঠা সুরে কথা খালি একজনের সাথেই কওয়া যাবে। কয়জনের সাথে? কয়জনের সাথে? হেডকেরও জেনে, ওই যে জেনে জেনে মন নিজের ফিলে আকর্ষণ করে রাখা নাকবো, হেনে নাকি কন? কিন্তু এখন এটা কি করে? এই যে আল্লাহ যে গুণ ডাক দিছে, এখন যে আগের হাদিসের সাথে মিলতেছে তো, এখন এই গুণটা আল্লাহ দিছে যে এই কথা, এক কথা আমি আপনি সেকেন্ডের ভিতরে হাওয়া। কথা হাসা কে হাসা না? আমরা আর কি আগর থেকে কত বড় বড় জ্ঞানী করে সেকেন্ডের ভিতরে গেলে হাওয়া করে দিবার পায়, এই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তো এই যে এইভাবে যদি আমি কথা বলি, আমার স্বামী আমার উপরে সবসময় কি থাকবো? খুশি থাকবো। আর আল্লাহ রাসূল বলতেছেন, নেককার স্ত্রীর পরিচয় হইল ইদা নাযারা ইলাইহা সাররাতহু, যতবার স্বামী তার দিকে তাকাবে ততবার স্বামীর মনকে খুশি করে দেবে।
এটা হইলো স্বামী যখন বাড়িতে থাকবো, ঠিক কিনা? জান্নাতি মহিলা, নেককার মহিলার পরিচয় যখন স্বামী বাড়িতে থাকবে তখন বলে যতবার দেখবে ততবার তার মনকে খুশি করতে হবে। স্বামী যতবার ডাকবে ততবার স্বামীর ডাকে সাড়া দিতে হবে। এর আল্লাহর গোলাম, স্বামীর কত মর্যাদা বেশি আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লি আহাদিন। আল্লাহ রাসূল বলেন স্বামীর কত মর্যাদা, স্বামীর কত মান। আল্লাহ রাসূল বলেন আমি যদি কোনো মানুষ হয়ে মানুষকে সেজদা করার অনুমতি দিতাম, মানুষকে সেজদা করা জায়েজ নাই, আল্লাহকে ও ছাড়া অন্য কাউরে সেজদা করা জায়েজ নাই, আল্লাহ ছাড়া কারো সম্মুখে মাথা নত করা জায়েজ নাই, আল্লাহ ছাড়া কাউকে প্রণাম করা জায়েজ নাই। কিন্তু আমি যদি জায়েজ হইতো কোনো মানুষ হয়ে মানুষকে যদি সেজদা করার অনুমতি থাকতো, লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা, তাহলে আমি মহিলাদেরকে ইজাজত দিতাম, হুকুম দিতাম, আদেশ করতাম তারা যাতে নিজের স্বামীকে সেজদা করে। তাহলে স্বামীর মর্যাদা আছে না নাই? স্বামীর মর্যাদা আছে না নাই? এর আল্লাহর গোলাম আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা স্বামীকে খুশি রাখবে। কোন মহিলা যদি স্বামী ডাকছে কিন্তু কথা শোনে না, আছে না নাই এমন খাট্টাস মহিলা? না গাইল না তো এটা পগর আর কি কব না কি কোন, যেদিন নেককার জান্নাতি মহিলা তো জান্নাতি মহিলা ওটাও কইছি, তাহলে এটাও তো কোয়া নাকবো। কারণ জাহান্নামী মহিলা অল্প গাইল টাইল পারলেছেন অন্তরের ভিতরে কথাটা ঢুকবো, কব না হুজুরি এত রাগ করে গেছে তাহলে কালকে থেকে ভালো হই, কথা হাসা না? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন স্বামী যদি তার প্রয়োজন তো বুঝতাছি, কোন স্বামী যদি তার প্রয়োজনে স্ত্রীকে ডাকে আর স্ত্রী যদি না করে, না থাকবে আজকে, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন স্ত্রী যদি স্বামীর থেকে মুখটা ঘুরে আলাদা করে ঘুমায়, স্বামীর সাথে যদি নারাজ হয়ে যায়, যত সময় পর্যন্ত স্বামীর কাছে ক্ষমা না চাইবে, যত সময় পর্যন্ত স্বামীর কাছে নত না হইবে, যত সময় পর্যন্ত স্বামীর নিকটে না আসবে, কথা বুঝতেছি তো আমরা? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাআনাতুহুল মালাইকা, ওই মহিলার উপরে সারা রাত্রি পর্যন্ত যত সময় পর্যন্ত স্বামীর কাছে না আসবে আল্লাহর রহমতের ফেরেশতাগুলি তার জন্য অভিশাপ করতেই থাকে, বলি নাউযু বিল্লাহ। ডাকছে আইসে নাই, গারতেরিমি করে আছে, যত সময় পর্যন্ত স্বামীর কাছে নত না হবে তত সময় পর্যন্ত আল্লাহর ফেরেশতারা তার জন্য অভিশাপ করে, তার জন্য বদদুআ করতে থাকে। আল্লাহ আমাদের মা বোনদেরকে বুঝার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। তো এক নাম্বার কথা ছিল যখন স্বামী বাড়িতে থাকবে, যত সময় বাড়িতে থাকবে স্বামীকে খুশি করা, স্বামীকে আনন্দ দেওয়া, স্বামী যতবার দেখবে তাকে খুশি করে দেওয়া। এখন যখন স্বামী বাড়িতে নাই, ওয়াইদা গাবা আনহা, স্বামী যখন বাড়িতে থাকবে না, তখন নেককার স্ত্রীর কাম হলো তিনটা, বলে 3 নাম্বার এগুলো কি কাজ? 1 নাম্বার স্বামীর সম্পদের হেফাজত করা, 1 নাম্বার স্বামীর সম্পদের হেফাজত করা। এটা না যে এখন তো জামাই নাই, তাইলে এখন যা কিছু আছে আল্লাহ মায়ের বাড়ি পাঠাই দেই, বাপের বাড়ি পাঠাই, আল্লাহ এখন কি করি, ওই যে কি করে গ্রামে যাই শরীরে কি কয় ফেরিয়ালার কাছে এখন 2 টাকা কিছু কিনি। স্বামীর সম্পদের হেফাজত করা হলো নেককার স্ত্রীর জান্নাতি মহিলার পরিচয়। স্বামী যখন বাড়িতে থাকবে না, 1 নাম্বার কাজ হলো স্বামীর সম্পদের হেফাজত করা। স্বামীর সম্পদ থেকে চুরি করা যাবে না, ওইখান থেকে নেওয়া যাবে না। এখন কবেন হুজুর একবারে কি নেওয়া যাবে না? এর আল্লাহর গোলাম আমাদেরও কিন্তু অল্প দোষ আছে। স্ত্রীর সাধারণ প্রয়োজনের জন্য স্বামীর অনুমতি ছাড়া টাকা পয়সা নেওয়া তার জন্য জায়েজ। সাধারণ একটা খরচ আছে না একজন মানুষের। এখন কবেন যারা মুরব্বীরা আছে হুজুর আঙ্গুরে কি আর এখন ওইগুলোর দিন আছে। আচ্ছা একটা কথা কন, আপনার ছেলে আপনার নাতিপুতি আছে, মুরব্বীরা নাতিপুতি আছে, আপনার মনে চায় না আপনার নাতি 2টা টেহা দেয়াতে চা খাবার নিয়ে মনে চায় না? আপনার বাগনা বাগনি আছে, ভাই বাইসতে আছে, 2টা টেহা দিবার মন চায় না? তারও তো ভাই বাইসতে আছে না নাই? তারও তো নাতিপুতি আছে না নাই?
তাহলে আপনি যদি না দেন, হেরও তো মনটা চায় যে আমার নাতিক 10টা টেহা দেই। হ্যাঁ, আন্ডা বেচার দিন যে গেছে, আন্ডার এখন কয়টা বেচতে মুরগি ফেলে। তাও তো কত মানুষ আবার আঙ্গুরে এইরকম দাজ্জাল মার্কা মানুষ আছি, আন্ডা কয়টা বেচলো এটাও খবর রাখে যে কয়টা আন্ডা জানি বেচছিল, তুমি দেও টেহা। কথা হাসা না? আচ্ছা বেশি আন্ডা মুরগিগুলো পালে, কষ্ট করে পালে, এটা কয়টা আন্ডা পারছে পারুক গা, তাও তো আপনি মাঝে মাঝে হেতু করে খিলায়, ওটাই আপনি শুক্রিয়া আদায় করেন, 2-1টা বেচুক, তারও তো নাতিপুতির দেনা কেটে। হ্যাঁ, তো আমরা সবাই একটা আজকে থেকে এটা করি, প্রত্যেক মাসে মিনিমাম 300 টাকা, বেশি টাকা না, মিনিমাম 300 টাকা আমার স্ত্রীকে আমি হাত খরচ হিসেবে দিব। আর এটা দিয়ে দিব, এটা যেন আমার জীবনে খরচার হিসাব নেই না, ওই যে তোমাকে না, ওই যে গত মাসে 300 দিয়েছিলাম, কি জানি খরচা, ওইটা করছে, এটা তো না, জীবনেও না। মনে থাকবো তো ইনশাল্লাহ, সবার মনে থাকবো ইনশাল্লাহ, যুবকরা মনে থাকবো, মুরব্বীদের মনে থাকবো ইনশাল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, সবাই বলি আমিন। তো যারা এই হাত খরচা না দেয়, তাই সেই সব স্ত্রীদের জন্য তার স্বামীর সম্পদ থেকে এই সাধারণ হাত খরচার টাকা না করে নেওয়া যায় আছে, এটা চুরির মধ্যে ফেলাবো না। হ্যাঁ, বেশি করে নিলে আরো চুরির মধ্যে হুকুমে মাসলা দিয়ে দিছি, এখন আপনারা বোঝেন গা না কি কর। আমরা দিলে না চুরি করবো না, দেখুন করলে পুলহান চুরি করে, জেলের বাপ মায়ে পুলহান চকলেট খাওয়ার টেহা দেয় না, হেললে পুলহান কিন্তু চুরি করে, বাস্তব কথা এটা সমাজের। আর আপনি যদি পোলাফান মাঝে মাঝে টেহা দেন, চকলেট নিজে কিনে দেন, এই পোলাফান কিন্তু জীবনে চুরি করবো না। তো এই বস্তুটা আমরা মাইনে চলবো তো ইনশাল্লাহ। আর সংসারের ভিতরে যখন নিজের মানুষ চুরি করা আরম্ভ করে, এই সংসারে কিন্তু বরকত হয় না। এই জন্য নিজেরা অল্প সতর্ক হই, না কি কন? আল্লাহ হেফাজত করুক, সবাই বলি আমিন। আল্লাহ আমলের তৌফিক দান করুক, সবাই বলি আমিন। তো স্বামী যখন বাড়িতে থাকবে না, একজন নেককার স্ত্রী, জান্নাতি মহিলার পরিচয় কি? তার স্বামীর সম্পদের হিফাজত করবে। 2 নাম্বার, স্বামীর সন্তানের হিফাজত। প্রথম নাম্বার ছিল স্বামীর সম্পদের হিফাজত, 2য় নাম্বার স্বামীর সন্তানের হিফাজত করতে হবে। স্বামী যখন বাড়িতে গেছে গা, এখন সন্তানের লালন পালন করার দায়িত্ব তার স্ত্রীর। এখন আঙ্গুরে মা বোনটা কান খুলে শুনেন, অধিকাংশ বাড়তেই আঙ্গু বাড়তেই ঝামেলা, ব্যাগ বাড়তেই ঝামেলা, মেসাল মানুষ খালি আমি দিই, খালি দিই, তুমি তো একদিনও পোলাহানের খবর নেও না, এই কথা কয় না। তো আমাদের মা বোনদেরকে একটা কথাই বুঝাবো এখানে, দেখেন স্বামীর কাজ স্বামী দেখবে, লালন পালনের দায়িত্ব স্বামীরও আছে, কিন্তু স্বামীর কাজ হলো আপনার সন্তান মানুষ করতে যত খরচ লাগবে, টাকা পয়সা লাগবে, বেমার আজার হলে চিকিৎসা বাবদ, পড়াশোনার বাবদ, এই টাকা পয়সা যত লাগবে, এই খরচটা স্বামীর জিম্মাত, এই স্বামী এর জন্য মেহনত করবে। আর সন্তানকে মানুষ হিসেবে গইরা তোলা, এই দায়িত্ব কিন্তু স্ত্রীর। আমাদের মা বোনদেরকে অনুরোধ করবো, এই ব্যাপারটা নিয়ে যাতে আমরা স্বামীর সাথে ঝগড়া না করি। স্বামীকে আপনি কাজ করার জন্য ছেড়ে দেন, তাকে কামাই রোজগার করার জন্য ছেড়ে দেন, আপনি সন্তানের খেদমত করেন, সন্তানকে মানুষ বানানোর পিছনে সময় লাগান। মনে থাকবো ইনশাআল্লাহ। 1 নাম্বার স্বামীর সম্পদের হিফাজত, 2য় নাম্বার স্বামীর সন্তানের হিফাজত, 3য় নাম্বার স্বামী না থাকলে হারে নিজের ইজ্জতের হিফাজত। স্বামী না থাকলে নিজের ইজ্জত ও আবরুর হেফাজত। বুঝতেছি তো আলহামদুলিল্লাহ। এই 4টা কাম। 1 নাম্বার স্বামী বাড়িতে থাকলে স্বামীকে খুশি করা, স্বামী না থাকলে 3টা কাম, স্বামীর সম্পদ, স্বামীর সন্তান এবং নিজের লজ্জা স্থানের হেফাজত। এই 4টা কাম যে মহিলা করব, আল্লাহ রাসূল বলেন এটা হলো জান্নাতি মহিলা। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তো আল্লাহ আমাদের মা বোনদেরকে জান্নাতি মা বোন বানায় দিক, সবাই বলি আমিন। আল্লাহ আমাদের মা বোনদেরকে আমল করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। সর্বশেষ কথা হলো এই যে জল। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء رب العالمين يا أكرم الأكرمين। রাত্র যত গভীর হইতে থাকে সমস্ত কিছুর দরজা বন্ধ হইতে থাকে আল্লাহ, আর রাত্রে যত গভীর হইতে থাকে আল্লাহ আপনার রহমতের দরজা ততই খুলতে থাকে। আল্লাহ আপনার সেই রহমতের আশা নিয়ে গুনার বোঝা মাথায় নিয়ে আল্লাহ ভিক্ষুকের মতো হাত পেতিস রে মা। আল্লাহ
আমাদের হাতকে আপনি খালি হাতে ফিরাইয়া দিয়েন না। আল্লাহ আমাদের সারা জীবনের গুনাহ খাতা আপনি মাফ করে দেন। আল্লাহ ইয়া আকরামাল আকরামিন ইয়া আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ সারা জীবনের গুনাহ খাতা নিয়ে কত গুনাহ করেছি তত হিসাব নাই। এ আল্লাহ আমরা তো গুনাহ করতে ভালোবাসি। এ আল্লাহ আপনি গফফার, আপনি গফুর, আপনি মাফ করতে ভালোবাসেন। এ আল্লাহ আমাদের সারা জীবনের গুনাহ খাতা আপনি মাফ করে দেন। আল্লাহ এই জলসাকে আমাদের হেদায়েতের জরিয়া বানায় দেন। আল্লাহ আল্লাহ এই জলসাটা আমাদের নাজাতের জরিয়া বানায় দেন। আল্লাহ আল্লাহ যিনারা জলসার জন্য মেহনত করেছেন, আল্লাহ যিনারা সহায় সহযোগিতা করেছেন, আল্লাহ সবাইকে আপনার দরবারে কবুল ও মঞ্জুর করে নেন। ও রব্বুল আলামিন ইয়া আকরামাল আকরামিন, ইয়া আল্লাহ আমাদের যারা এখানে উপস্থিত আছি, যারা আমিন আমিন বলতেছি, ইয়া আল্লাহ যারা মারাকে আওয়াজ পাইতেছে, আল্লাহ আমিন আমিন বলতেছে, ইয়া আল্লাহ সবাইকে আপনার দরবারে কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ আমাদের শিশু বাচ্চাদেরকে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ আমাদের মুরব্বীদেরকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ আমাদের মা বোনদেরকেও আপনি কবুল ও মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ আমাদের মা বোনদের খেদমতকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ আমাদের মা বোনদের মেহনত আপনি কবুল ও মঞ্জুর করে নেন। ও রব্বুল আলামিন আমাদের যাদের পিতা মাতা ইয়া আল্লাহ আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, তারা কবরের জীবন বসন করতেছে। আল্লাহ আল্লাহ হে জলসার উসিলা করে সবার কবর আযাব আপনি মাফ করে দেন। আল্লাহ সবার কবরকে আপনি জান্নাতের বাগিচা বানায়া দেন। ও রব্বুল আলামিন আমাদের যাদের ঘরে আল্লাহ পিতা মাতা আছে তাদেরকে সুস্থতা দান করেন। এ আল্লাহ আমাদের পিতা মাতার খেদমত করার তৌফিক দান করেন। এ আল্লাহ আমাদের যাদের ঘরে সন্তান আছে রে মাহবুদ, এ আল্লাহ সন্তানদেরকে আপনি সুস্থ রাখেন। এ আল্লাহ সমস্তকে সুস্থতা দান করেন। এ আল্লাহ সবাইকে আপনি নেক সন্তান বানায়া দেন। আল্লাহ মা বাবার চোখের ঠান্ডাক বানায়া দেন। আল্লাহ সবার মন মগজ দুরুস্ত করে দেন, মোর পড়াশোনার প্রতি মনোযোগ বৃদ্ধি করে দেন। আল্লাহ আমাদের যুবক ভাইরা আল্লাহ যারা এবার মেট্রিক দিবে, হাই সেকেন্ডারি দিবে, আল্লাহ অন্যান্য পরীক্ষা দিবে, আল্লাহ সকলকে আপনি কামিয়াব করে দেন। আল্লাহ আমাদের মা বোনদেরকেও আপনি কামিয়াব করে দেন। ও রব্বুল আলামিন ইয়া আকরামাল আকরামিন, ইয়া আল্লাহ এই জলসাকে কবুল করে ইয়া আল্লাহ আরো যত অনুষ্ঠান হইতেছে সবাইকে কবুল করেন। ইয়া আল্লাহ আমাদের মা বাপকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ আমাদের আসাতিজায়ে কেরাম শিক্ষক বৃন্দদেরকে আপনি মাফ করেন। ইয়া আল্লাহ আমাদের পীর মাশায়েখদেরকে মাফ করে দেন। ইয়া আল্লাহ ও সমস্ত উম্মতে মুসলিমাকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ আমাদের সবার তরফ থেকে ইয়া আল্লাহ কোটি কোটি অগণন সালাম ও দরুদ আল্লাহর নবী আকায়ে নামদার তাজদার মদিনার রওজা মুবারকে পৌঁছায় দেন। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও রব্বুল আলামিন ইয়া আকরামাল আকরামিন, ইয়া আল্লাহ আজকে নগণ্যর কথা শুনে আল্লাহ যিনারা জলসার জন্য দান করলেন আল্লাহ কবুল করে নেন। আগামীতে যিনারা দেওয়ার জন্য আল্লাহ নিয়ত করেছেন আল্লাহ তাদেরকে তৌফিক দিয়ে দিয়েন। ও রব্বুল আলামিন সমস্ত মাদারিস মাসাজিদ আপনি হেফাজত করেন, সমস্ত দ্বীনি প্রতিষ্ঠান আপনি হেফাজত করেন। ইয়া আল্লাহ যে যুবকরা মেহনত করতেছে আপনি তাদেরকে কবুল করে নেন। ইয়া আল্লাহ যারা ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আল্লাহ তাদেরকে আপনি হেদায়েত দান করেন। আল্লাহ তাদের কপালে যদি হেদায়েত লেখা থাকে আপনি হেদায়েত দান করেন। আল্লাহ তাদের কপালে যদি হেদায়েত লেখা না থাকে ও আল্লাহ আপনি আপনার শায়ানে শান তাদের ব্যবস্থা করেন। হে আল্লাহ সমস্ত মুসলিমদের হেফাজত করেন। আল্লাহ যত জায়গায় মুসলমান পরিশান আছে আপনি হেফাজত করেন। আল্লাহ ভারতের মুসলমানদের আপনি হেফাজত করেন। হে আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদের আপনি হেফাজত করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।